হ্যালো বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রংধনুর সুন্দর একটি চিত্র। তো কথা না বাড়িয়ে আঁকা শুরু করলাম। তো রংধনু তো আমরা সকলেই দেখে থাকি। এই রংধনু চিত্রটি তোমরা স্কুলে বা বিভিন্ন অনুষ্ঠানে তোমরা প্রেজেন্টেশন করতে পারবে। তো রংধনুটি আঁকার জন্য আমরা 4B পেন্সিল ব্যবহার করেছি। আমরা জানি রংধনুর 7টি রং। এই 7টি রঙের জন্য 7টি লেয়ার আঁকতে হয়, কিন্তু আমি এখানে 5টি লেয়ার আঁকবো। তোমরা চাইলে 7টি লেয়ারই আঁকতে পারো, তাতে আরও তোমাদের রংধনুটি দেখতে আরও সুন্দর লাগবে। তারপর আমি দুই পাশ দিয়ে দুটি পাহাড়ের মতো এঁকে নিলাম। তোমরা চাইলে তোমাদের নিজের ইচ্ছা মতো আরও সুন্দর করে আঁকতে পারো। তারপর আমি দুই পাহাড়ের মাঝে একটি জলস্রোত দিয়ে দিলাম। জলস্রোতটি দেখতে খুবই সুন্দর লাগবে। তারপর আমরা কিছু পাখি দিয়ে দেব। তারপর এখন আমরা রং করা শুরু করে দিয়েছি। আমরা রংধনুর প্রথম স্তরটি লাল রং করব। তারপর দ্বিতীয় স্তরটি আমরা কমলা রং করব। তারপর আমরা দ্বিতীয় স্তরটি হলুদ রং করব। তারপর চতুর্থ স্তরটি আমরা সবুজ রং করব এবং পঞ্চম স্তরটি আমরা নীল রং করব। আমাদের রংধনুটি মোটামুটি রং করা শেষ। এখন আমরা ঝুপগুলো সবুজ রং করে নেব। ঝোপগুলোতে একটু গাঢ় সবুজ ব্যবহার করব। প্রথমে আমরা হালকা সবুজটা নিয়েছিলাম। গাঢ় সবুজটা ব্যবহার করলে ঝোপগুলো দেখতে আরও রিয়েলিস্টিক ভাব আসবে। এখন আমরা ফুল গাছটি রং করে নেব। ফুল গাছটির ডালাটা রং করার জন্য আমি ব্যবহার করছি কাঠ কালার। তোমরা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো। তারপর আমরা ফুলের পাতা রং করব হালকা সবুজ দিয়ে। হালকা সবুজ রংটা দেখতে খুবই সুন্দর, তাই আমি হালকা সবুজটাই সবচেয়ে বেশি বেটার মনে করি। তারপর আমরা ফুলটা পিঙ্ক কালার করে নেব। ফুলটা পিঙ্ক কালার করার পর আমরা এর মিডলে হলুদ কালার করে দেব। হলুদ কালার করলে কি হবে, আমাদের ফুলটি দেখতে আরও সুন্দর লাগবে, তাই আমি হলুদ কালার করে নিলাম। তারপর আমরা আমাদের পাহাড়ের স্তরগুলো রং করে নেব। পাহাড়ের মাঝখানের স্তরটি আমরা কাঠ কালার করব, তাহলে আমাদের পাহাড়ের স্তরটি দেখতে খুবই সুন্দর লাগবে। আমরা দুপাশে কাঠ কালার করে নিলাম। তারপর আমরা এর মাঝের স্তরটি গাঢ় সবুজ রং দিয়ে কমপ্লিট করে ফেলব, কেননা গাঢ় সবুজ রংটা করলে দেখতে আরও সুন্দর লাগবে। তারপর আমরা জলস্রোতটি এখন নীল রং করে নেব। আমার এই রংধনুর ছবিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।